আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পর বাড়িতে আসছি। গ্রামের বাড়িতে আসার সাথে সাথেই বৃষ্টি। অনেকদিন পর অবশ্য বৃষ্টির দেখা পেয়েছি। আলহামদুলিল্লাহ বৃষ্টি ভালোই হচ্ছিল গ্রামে। এটা আশা করিনি অবশ্য। এরপরে আমার নানির বাড়ি যাচ্ছি। নানির বাড়ি যাওয়ার পথে দেখলাম যে আমাদের ছোট ভাইরা মাছ ধরার জন্য আপনার হচ্ছে দেশে এটাকে বলা হয় উইন্যা, মানে এটা দিয়ে মাছ ধরে সাধারণত। তো কিছু ছোট ছোট মাছ আমি দেখতে পেলাম এখানে, যার কারণে ভিডিওটা করে নিলাম। এখানে আপনার যে ক্ষেতটা রয়েছে সামনে, এই ক্ষেতে মাশাল্লাহ ভালোই মাছ আছে। তো আর কিছুদিন পর এখানে ভালো মাছ পাওয়া যাবে। এই যে পুরো ক্ষেতটা যে রয়েছে সামনে আমার এখানে, এই ক্ষেতে আপনার কই মাছ, ছোট ছোট মাছ পাওয়া যায়। অবশেষে নানির বাড়ির দিকে রওনা দিলাম। আবার দেশের আবহাওয়া আসলে না আসলে বোঝা যায় না কতটা আনন্দদায়ক। আলহামদুলিল্লাহ আমার গ্রাম আমার কাছে খুবই ভালো। চারিদিকে সবুজ আর সবুজ। এগুলো হচ্ছে বাদাম। নানি বাড়িতে আসার পরে দেখলাম যে ক্ষেত থেকে বাদাম তুলে রেখেছে এখানে। এরপর আমার ছোট ভাইরা তারা মাছ ধরে নিয়ে আসছে। আমি অবশ্যই ভিডিওটা করতে পারিনি। এখানে অনেকগুলো আপনার ট্যাংরা মাছ রয়েছে, সবই দেশি মাছ, প্রায় অনেকগুলোই। এই দেশি মাছগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ। আমার নানি আপনার হচ্ছে উনি চোখে দেখে না, আলহামদুলিল্লাহ সে এখনও মাছ কাটতে পারে, বিভিন্ন কাজ করতে পারে। উনি চোখে দেখেন না, সব আইডিয়া করে কাটতেছে। আমি মনে করি দেশে গেলে দেশি মাছ, দেশীয় ফল ফ্রুটস এগুলো আসলে খেলে সবারই ভালো লাগে। মাছগুলো এখনো অনেক জেতা। মাছগুলো কাটা শেষ, এখন ধোয়া শেষ হয়ে গেল। আমার নানার গাছ থেকে একটি কাঁঠাল পারলাম, গাছ পাকা, গাছে পাকা ছিল। কাঁঠালটা এখন ভাঙবো। গাছ পাকা কাঁঠাল আপনার হচ্ছে এতটা স্বাদ যা বলার বাহিরে। আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল কাঁঠালটা। দেখতেও সুন্দর,
খেতেও সুন্দর।